ইজহার, আরবিতে ইজহার। ইজহার মানে স্পষ্ট করে পড়া। শুদ্ধভাবে অনলাইনে কোরআন শিখতে চান এবং কোরআন শেখাটা আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে চান, তাহলে আমাদের এই যে অনলাইন কোর্স আছে তাজবিদের, আমাদের www.qurancampus.com এ সেখানে যান। আমরা সেখানে আপনাদের জন্য কোর্স কিনলে বই গিফট দিচ্ছি এখনো পর্যন্ত। তো যারা এখনো শুরু করেন নাই কোরআন পড়া, আমার মনে হয় এখনই আমাদের কোরআন ক্যাম্পাসের সাথে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আরেকটা হলো ইদগাম। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইজহারের ভিতরে এই দুইটা ফ্লেভার থাকবে, মাথায় রেখেন। একটা হলো ইজহার, বলেন ইজহার স্পষ্ট, ইদগাম মিলিয়ে, ঠিক আছে, মিলিয়ে পড়া। তাহলে ইজহারের অক্ষর মূলত হলো এই যে কণ্ঠনালী যে 6টার কথা বলছি, 6টা, আলিফ আর হামজা দুইটা আলাদা করে ধরলে মোট 7টা। খালি কণ্ঠনালী 6টা ইজহারের অক্ষর কি কি? হামজা হা, আইন হা, গাইন খা। আর ইদগামের মোট 6টা অক্ষর, ইদগামেরও মোট 6টা, বাট এই স্পষ্ট হবে মাত্র ওই 6টার ভিতরে মাত্র 2টা। সেই দুইটা কি? একটা হলো র আর সেকেন্ডটা হলো লাম। র আর লাম হইলেও সেটা ইদগাম হবে, মিলে যাবে, বাট সেটা স্পষ্ট হবে। এবং এই র লামের ক্ষেত্রে অবশ্যই যখন নুন সাকিন তানবিনের উপর র লাম থাকবে তখন সেখানে তাজদিদ থাকবে। র আর লামে কি থাকবে? তাজদিদ থাকবে। যদি না থাকে এবং আপনি যদি পড়ে যেতে চান, তাহলে নুন সাকিন তানবিনের উপরে র লাম পেলে আপনাকে তাজদিদ দিয়ে পড়তে হবে ইদগাম করার জন্য বা মিলানোর জন্য। ওকে, সো এই 9টা অক্ষরে যেহেতু আমাদের কোনো টান টোন গুন্না নাই, যেমন আছে তেমন, সুতরাং আমরা জাস্ট দেখে যাব, এখানে কোনো নিয়ম টিয়ম নাই, যা আছে তাই। প্রথমে আমরা দেখব ইজহার বা স্পষ্ট করে পড়া। তাহলে ইজহার বা স্পষ্ট করে পড়ার ক্ষেত্রে দুইটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এক হলো কোনো প্রকার ধরা, গুন্না করা, টান দেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হলো যেমন আছে ঠিক তেমন স্মুথলি পড়ে চলে যাব। এটা হলো আমাদের ইজহারের কি সিফাত বা গুণাগুণ, স্টাইল, ঠিক আছে। দেখুন এই শব্দটা ভালো করে বুঝুন। মিম নুন জের স্বাভাবিক উচ্চারণ কি? মিন, যেটা আমরা সুকুনের লেসনে পড়ে আসছি, মিন, হিম, তুম ইত্যাদি পড়ে আসছি। তাহলে মিন। হা মিম পেশ, হুম সহজ, হু হাটা পাতলা, হুম। তাহলে কি হলো? মিন হুম। তো এমনটাই পড়বো, আমরা বলবো না মিন হুম, এটা করলে ভুল হবে, বরং স্পষ্ট করব মিন হুম, শেষ। তো বলুন আমার সাথে, মিন হুম মানে কি? তাদের থেকে, মিন হুম। ওকে, আন, আলিফ নুন জবর আন, আন হামজা আ আ আ, ঠিক আছে। আন, আলিফ খাড়া জবর আ, মিম জের মি, আমি, নুন ওয়া পেশ নু, আন আমিনু। আবার আন আমিনু মানে যে তোমরা বিশ্বাস করো, যে তোমরা বিশ্বাস করো, আন আমিনু। দেন আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা দুই পেশ গুণ। এই যে তানবিন, তানবিন মানে কি? বা দুই পেশ গুণ মানে বা নুন পেশ গুণ, মানে ওখানে একটা নুন সাকিন আছে, দেখা যাবে না। দেন হামজা বা আলিফ, তাহলে এটা ইজহার স্পষ্ট। তাহলে আজাবুন আছে, আমাদেরও বলতে হবে আজাবুন, ব্যাস। দেন হামজা জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। একসাথে আজাবুন আলিমুন। আজা, আইন একটু প্রেসার দিব হালকা করে, আ জা বুন আলিমুন, আযাবুন আলিমুন। আবার আযাবুন আলিমুন। মাশাআল্লাহ, মানে বেদনাদায়ক শাস্তি। ওকে, তো 3টা শব্দ আমরা একটু দেখে নেই। প্রথমটা হলো কি? মিনহুম। ওকে, তারপর আন আমিনু, তারপর আযাবুন আলিমুন। তাহলে মিনহুম শব্দটা আমরা 87 টাইমস পাবো, আর আন আমিনু ঠিক এই ফরম্যাটে 11 টাইমস পাবো, আর আযাবুন আলিমুন কোরআনে পেয়ে যাব 45 টাইমস। ওকে, তো বলুন আমার সাথে আরেকবার, মিনহুম, আন আমিনু, আযাবুন আলিমুন। খুব কম প্র্যাকটিস করলাম, কারণ এগুলো যেমন আছে তেমন, এগুলো প্র্যাকটিসের এক হিসেবে দরকারই নাই। তাও আমরা দেখে গেলাম যাতে এগুলোর ভিতরে আমাদের গুণনা না হয়ে যায়, ঠিক আছে, কোনো টান না হয়ে যায়, মানে নুন সাকিন গুলোতে।